হ্যালো ফ্রেন্ডস, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। নিরামিষ কিংবা আমিষ যে কোনো রান্নাতেই কিন্তু গরম মশলার একটা বড় ভূমিকা রয়েছে। সব রকমের রান্নার শেষেই গরম মশলার ব্যবহারেই কিন্তু রান্নাটা হয়ে ওঠে আরও সুস্বাদু। তাই আজ আমি নিয়ে এসেছি আমার মায়ের কাছ থেকে শেখা গরম মশলা বানিয়ে রাখার একটা পদ্ধতি। তাহলে চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। প্রথমে নিয়েছি 50 গ্রাম গোটা জিরে, আর নিয়েছি 50 গ্রাম গোটা ধনে, 10 গ্রাম এলাচ, 2টো জায়ফল, 10 গ্রাম লবঙ্গ, 10 গ্রাম জয়িত্রী, 4টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 10 গ্রাম দারচিনি। এবার কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে আর গোটা জিরেটা। এটাকে এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার প্রতিটা রান্নায় কিন্তু আমি এই গরম মশলাটা ব্যবহার করি, কেনা গরম মশলা আমি ব্যবহার করি না। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে রাখতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। অন্যদিকে আমি এবার জায়ফলটার উপরের শক্ত খোলাটা বাদ দিয়ে দিচ্ছি। জায়ফলটা ফাটিয়ে নিয়ে এর ভেতরের ফলটা এবার আমি বার করে নেব। একইভাবে আর একটা জায়ফলেরও আমি ফলটা বার করে নিচ্ছি। এবার এটাকে আরও একটু ভেঙে নিচ্ছি যাতে ভাজতে সুবিধা হয়। অন্যদিকে কিন্তু জিরে ধনেটা ভাজা কমপ্লিট। এবার এটাকে তুলে নিচ্ছি। জিরে ধনেটা তুলে নেবার পর এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণগুলো। এগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে। এই মশলাগুলো ভাজতে ভাজতে কিন্তু দারুণ একটা সুন্দর গন্ধ বেরোয়। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। অন্যদিকে আগে থেকে ভেজে রাখা জিরে ধনেটা সামান্য একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। জিরে ধনেটা কিন্তু এখানে মিহি গুঁড়ো হয়ে গেছে। এবার এটা তুলে রাখছি। এরপর একই রকমভাবে অন্যান্য উপকরণগুলোও গুঁড়ো করে নিচ্ছি। এই গরম মশলাটা যখন বানাবেন দেখবেন কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই গরম মশলার গন্ধটা যে আমার এত ভালো লাগে, সত্যি রান্নায় দিলেও কিন্তু রান্নার গন্ধটাও যেমন বাড়ে তেমনি তার টেস্টও বেড়ে যায়। এটা আমার মনে হচ্ছে আর একবার এটাকে পেস্ট করতে হবে। এরকম গুঁড়ো হলেই কিন্তু এটা যথেষ্ট। হাত দিয়ে শুধু দেখে নেবেন যে কোনো শক্ত দানা যেন না থাকে। এটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা জিরে ধনেটাও। জিরে ধনেটা দেওয়ার পর আর একবার এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন এটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। আমার গরম মশলা কিন্তু রেডি। এবার এই গরম মশলাটা একটা কৌটোর মধ্যে করে রেখে আপনারা বেশ কিছুদিন ধরে ব্যবহার করতে পারেন। আমি যে পরিমাণটা দেখালাম তাতে 1 মাস কিন্তু খুব ভালোভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আজ এই পর্যন্তই। আপনারা কিন্তু অবশ্যই এই গরম মশলাটা ট্রাই করবেন। ধন্যবাদ।